দিতে হবে। আসলে এই শেপগুলো আসলে বুঝতে হবে, না বুঝলে আসলে সম্ভব না এই শেপগুলো দিয়ে। সুন্দর করে এভাবে কেটে নিতে হবে। যেহেতু এটা শার্ট কলার, আমাকে এই সামনের পার্ট থেকে এখানে 1.5 ইঞ্চি, দেখেন এখানে 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি, সুন্দর করে একটা দাগ দিয়ে নিয়েছি। এখানে কাটিং করতে হবে 3 ইঞ্চি। এখানে এখানে কাটিং করে নিয়েছি। এখানে আমি সামনে পাটটা দাগ দিয়েছি 3.5 ইঞ্চি, এখানে 2 সুতা বেশি দিতে হবে 3 ইঞ্চি। এখানে কাজ কত আছে 4.25, এখানেও দিতে হবে 4.25। তারপর সুন্দর করে এভাবে শেপ একটু টেনে নিতে হবে। তারপরে 1.5 ইঞ্চি, এই দাগ থেকে 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিতে হবে। এরকম সোজা করে একটা দাগ দিয়ে নিতে হবে। তারপর সুন্দর করে এই রাউন্ডটা দিয়ে নিতে হবে। সুন্দর করে আপনার কিভাবে সামনের পার্ট থেকে ব্যাক পার্টটা বাড়তি করতে হয় আপনার শার্ট কলার কাটিংয়ের সময় সহজে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবং আপনারাও সেম এভাবে কাটিং করে নিলে আপনার সেলাই করার পরে সুন্দরভাবে পড়ে থাকবে। এবার সুন্দর করে কাটিং করে নিতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাই, আমি এটা যেভাবে শেপটা দিয়ে নিয়েছি, কাটিংটা আমাকে সেই শেপ অনুযায়ী করতে হবে। দেখেন আমি যেভাবে শেপটা দিয়ে নিয়েছি সেমভাবে আমি কাটিং করে নিব। এই দেখেন সহজে আপনারা দেখলে বুঝতে পারবেন। যেভাবে শেপটা দিয়ে নিয়েছি সেভাবে শেপ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। আর এখানে নিচে একটু আপনাদেরকে বোঝাই, এই নিচে এই দাগ থেকে হালকা একটু শেপ দিতে হবে, বেশি না। এখান থেকে হালকা একটু এদিকে অ্যাঙ্গেলে শেপ দিয়ে নিতে হবে। আসলে এখান থেকে যে হালকা শেপটা দেওয়া হয় এটা আসলে ঘেরের উপরে। যদি ঘের বেশি হয় শেপটা একটু বেশি দিতে হবে, যদি ঘের কম হয় মিডিয়াম হয় আপনি শেপটা একটু মিডিয়াম দিতে হবে। যদি ঘের কম, যেমন 22-23, শুধু সোজা দিলে চলে, অসুবিধা নাই, কোনো ঝুলবে না। এখানে একটা চাকান দিয়ে নিতে হবে, এখানে একটা চাকান দিয়ে নিতে হবে, এখানে মিডিলে একটা চাকান দিয়ে নিতে হবে, প্রত্যেকটা পয়েন্টে চাকান দিয়ে নিতে হবে। এখন সহজে আপনাদেরকে একটা জিনিস বোঝাই, এখান থেকে দেখতে হবে 7 ইঞ্চি আছে কিনা। এই মিডিলটা এখানে আসবে, আমি সহজে বোঝাই। এই যে 1/2 ইঞ্চি এখানে সেলাই, 1/2 ইঞ্চি এখানে সেলাই। এই সেলাইয়ের সাথে মিলানোর পরে এখানে দেখতে হবে 7 ইঞ্চি টিকছে কিনা। দেখেন সুন্দরভাবে 7 ইঞ্চি, এই যে আমি 7 ইঞ্চি মাপ নিয়েছি, 7 ইঞ্চি টিকাতে হবে। এখন যেহেতু এটা শার্ট কলার, এই শেপটা বেশি
আপনার যে তালপাটের যে শেপটা, এটা বেশি ঢুকানো যাবে না। সবসময় যেগুলো ব্যান্ড কলার, যেগুলো ব্যান্ড বা শার্ট কলার, সেগুলো আপনার তালপাটটা অবশ্যই কম কাটতে হবে। যদি এটা বেশি ভিতরে ঢুকান তাহলে সামনে টাইট হয়ে যাবে অনেক। আমি এখানে 1.5 ইঞ্চি কাটিং করে নিয়েছি। আমি এখানে 1.5 ইঞ্চি তালপাটটা দিয়েছি। সামনের পাটটা সামান্য একটু কেটে রাখতে হবে। আর এখান থেকে এই দাগ থেকে প্লেটটা নামাবো 10.5 ইঞ্চি। এখান থেকে এই কাপ থেকে প্লেটটা নামাবো 11 ইঞ্চি। এখান থেকে 11 ইঞ্চি নামানোর পরে এই প্লেটটা সুন্দর করে এই দাগ বরাবর কেটে নিতে হবে, অথবা এই দাগ বরাবর কেটে নিতে হবে। আর কলারের মাপ সাধারণত এই মাপটা গলার মাপটা নিতে হয়। গলার মাপটা এখানে 14 ইঞ্চি আমি নিয়েছি। কলার লাগানোর সময় আমাকে এই রাউন্ডটা কেটে নিতে হবে, কারণ এই রাউন্ডটা এখন কাটিং করা যাবে না। কলার লাগানোর সময় এই রাউন্ডটা কাটিং করতে হয়। আমি কামিজের সম্পূর্ণ প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়েছি। এখন হাতা কিভাবে কাটিং করতে হয় আপনাদেরকে দেখাবো।